শ্রমিককে যখন আমি তুই বা তুমি বলি সেখানেও আসলে সেটা অসদাচরণের মধ্যেই পড়ে। আর আমাদের এখানে যে শ্রম আইন বলি, আমাদের যে কোর্টগুলো আছে সেটা লেবার কোর্ট থেকে শুরু করে একদম হাইকোর্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা দেখি লেবার কোর্টে হয়তো বাংলা ভাষা ব্যবহার করা হয়, কিন্তু অ্যাপিলেট ডিভিশন থেকে শুরু করে হাইকোর্টে পর্যন্ত ইংরেজি ভাষা ব্যবহার করা হয়, যেটা শ্রমিকদের বোধগম্য না। এবং শ্রমিকদের যেই ভাষায় আসলে আইনগুলো তৈরি করা হয়, যাতে মনেই হয় যে এই আইনগুলো যাতে শ্রমিকরা বুঝতে না পারেন, চর্চা করতে না পারেন, সেই কারণেই বোধহয় বাংলা ভাষাগুলোও খুব রপ্ত করে বা কৌশল করে করা হয়েছে। সেই ক্ষেত্রে ভাষা সহজ করতে হবে এবং অবশ্যই বাংলা ভাষার সর্বোচ্চ ব্যবহারের ক্ষেত্রে আমাদের মনোযোগ দিতে হবে। এবং আমাদের রানা প্লাজার মতো যে ঘটনা, তাজরিনের মতো ঘটনা, কিন্তু আমরা এখনও কিন্তু এই জায়গাগুলোকে ঐতিহাসিকভাবে সংরক্ষণ করতে পারি নাই। ফলে এইটা আমি জাস্ট বললাম যে শ্রমিককে যাতে আমরা সংখ্যা হিসাবে না ভাবি, মানুষ হিসেবে, নাগরিক হিসেবে তার কাজের যে মর্যাদা, সেই মর্যাদার জায়গাটাকে যাতে আমরা সামনে আনতে পারি।